দেখো আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি। তো আমি রেকর্ডিং করতে পারিনি ল্যাপটপ থেকে তখন, সেই সময়, সেই কারণে আমি এখনই নোটস দেখেই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বলে দিচ্ছি, একটু দেখে নেবে। ওকে, চলো। প্রথম প্রশ্ন ছিল হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 83। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সটা কি একটু বলে রাখি। দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে বিভিন্ন দেশে যে পাসপোর্ট পাওয়ারফুল, মানে শক্তি, তার পাওয়ার কতটা, অর্থাৎ পাওয়ার মিনস হচ্ছে কতগুলো দেশে সেই দেশের মানুষরা কতগুলো দেশে ভ্রমণ করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো এই র্যাঙ্কে পাওয়ারফুল হয়েছে সিঙ্গাপুরের মানুষরা সবথেকে বেশি দেশে তারা যেতে পারে আর কি। এবং ভারতের র্যাঙ্ক রয়েছে 83। এসিও সামিট 2024, এই এসিও সামিট ভারতবর্ষে মানে দুবার, এই বছর অর্থাৎ 2024 সালে দুবার হোস্ট হয়েছে। প্রথমত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে, ওকে, মানে আর একটা হয়েছে কাজাখস্তানের আস্তানা। ঠিক আছে, একটা 23তম সামিট ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, 24তম সামিট কাজাখস্তানে আস্তানাতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, উইম্বলডন সামিট, উইম্বলডন টাইটেল 2024 জয়লাভ করেছে কে? উইম্বলডন টাইটেল 2024-এ মেন্স বিভাগে আলকারাজ এবং ওমেন্স বিভাগে বারবোরা ক্রিজেকোভা জয়লাভ করেছে। ইন্ডিয়াস লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট টানেল, ইন্ডিয়াস লংগেস্ট এবং লার্জেস্ট টানেল কোথায় নির্মাণ করা হয়েছে? মুম্বাইতে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে মুম্বাইতে নির্মাণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি? বর্তমানে নতুন অ্যাপয়েন্টেড হয়েছে প্রীতি সুদান ইউপিএসসি চেয়ারম্যান। নেক্সট, ইরানের নিউ প্রেসিডেন্টের নাম কি? দেখো, ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি বিমান দুর্ঘটনায় মারা গেছে, মাসুদ। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? মাসুদ কিয়ান, মাসুদ কিয়ান। ওকে, চলো পরের প্রশ্ন, স্মার্ট সিটি মিশন 2024, মানে এই স্মার্ট সিটি মিশন একটা ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভটা সম্প্রতি তাদের এক্সটেনশন করা হয়েছে। স্মার্ট সিটি মিশন 2025 সাল পর্যন্ত করা হয়েছে, 1 ইয়ার এক্সটেন্ডেড করা হয়েছে। 100টা টোটাল স্মার্ট সিটি গঠন করার উদ্যোগ নিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যটা 1 বছর এক্সটেন্ড করা হলো। ওকে, পরের প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট সোলার মিশন নাম আদিত্য L1, 2 সেপ্টেম্বর 2023 সালে উৎক্ষেপণ করা হয়েছে। নেক্সট, মৈত্রী এক্সারসাইজ কোন দেশে আয়োজন হয়েছে? ভারত এবং বাংলাদেশের মধ্যে এই এক্সারসাইজ হয়ে থাকে, মৈত্রী এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ, নোভাটিক এক্সারসাইজ কোন দেশের মধ্যে হয়ে থাকে? ভারত এবং মঙ্গোলিয়া। জিএসটি ডে কবে সেলিব্রেট করা হয়? 1 জুলাই 2016-তে অ্যাক্ট হয়। ওকে, 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জিএসটি ভারতের সংবিধানে সংযুক্ত হয়। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সেলিব্রেট ইন হুইচ ডে? 28 জুলাই। কার্গিল বিজয় দিবস সেলিব্রেট 26 জুলাই 1999 সালে ভারতের কার্গিল যুদ্ধ হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ, যেটা অপারেশন বিজয় নামে পরিচিত, সেলিব্রেট করা হয় এভরি ইয়ার 26 জুলাই। নেক্সট, সম্প্রতি এটা খুবই গুরুত্বপূর্ণ হট টপিকের মধ্যে অন্যতম হচ্ছে ভিল গোষ্ঠী সম্প্রতি ভারতবর্ষের একটা আলাদা রাজ্যের দাবি তুলে তারা আন্দোলন করছে। এই ভিল জনগোষ্ঠী ভারতবর্ষের মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে বাস করে। ভারতবর্ষের লার্জেস্ট উপজাতি হচ্ছে ভিল উপজাতি। তো এই উপজাতি সম্প্রতি ভারতবর্ষের একটা আলাদা রাজ্যের দাবি তুলেছে, যেটা ভিল প্রদেশ নামে পরিচিত। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এরপরে পরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ফাইবার ফ্রি হাই স্পিড ট্রেন কোন দেশ চালু করেছে? উত্তর হবে চীন। শিবাজি বাগনোক সম্প্রতি আনা হলো, ঠিক আছে, সম্প্রতি কোন দেশ থেকে আনা হলো শিবাজির বাগনোক? সঠিক উত্তর হবে লন্ডন মিউজিয়াম থেকে, অর্থাৎ ইংল্যান্ড থেকে আনা হয়েছে শিবাজির বাগনোক। ওকে, আচ্ছা। নেক্সট আর কিছু ইনফরমেশান রয়েছে। বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে 2024 সালে কোন রাজ্য? মহারাষ্ট্র। গ্লোবাল এআই সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইন্ডিয়াতে।
নেক্সট ওয়াটার টেক অর্থাৎ গ্লোবাল ওয়াটার টেক সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লি। এশিয়া কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালে ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ 2025। এইটা মোস্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি আজকে অর্থাৎ জুলাই মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হলো। একটু দেখে নেবে। ওকে বাই। যারা রেকর্ডিং দেখোনি দেখে নেবে, এই যে মানে যারা লাইভ ক্লাস করোনি দেখে নেবে, সরি রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে। ওকে বাই।